বন্ধুরা, আজকে এই সেটের মানে মোবাইল ফোনের টাচ ডিসপ্লেটা ফাটাইটা আমরা চেঞ্জ করে দেখাবো খুব তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ করা যায় আর ভালোভাবে। তো যাই হোক, এটার মডেল হলো ভিভো Y12। তো এটা হলো নতুন টাচ, এটা আমরা ওইটা ইনস্টল করব। তো প্রথমে আমাদের সেটটি খুলতে হবে। টাচটা চেঞ্জ করে ফেলবো, ডিসপ্লে সব ভেঙে গেছে এটা। তো আমি যেভাবে কাজটা করি আপনারা ঠিক যেভাবে করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ভিডিওটা হয়তো 10-12 মিনিটের মতো হইতে পারে। তো বন্ধুরা ধৈর্য ধরে দেখুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো এটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। এটা মোটামুটি ভালোই শক্ত ছিল। তো যাই হোক, এটা খুললাম ব্যাক প্যানেলটা। এখন আমাদের স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো খুলে নিতে হবে, তারপরে ব্যাটারি বের করব। তো যাই হোক, আগে খুলি। আমি ভিডিওটা যত ছোট করা যায় আমি ছোট করে দিব, আর টেনে টেনে দেখলে কিছুই বন্ধুরা বুঝতে পারবেন না। কেউ স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো এটা আমি খুলে নিলাম। এবার এই ব্যাটারিটা তুলবো, এটা মোটামুটি ভালোই শক্ত। তো আমি ব্যাটারিটা তুলে নিচ্ছি, নিচে ঘাম দিয়া লাগানো। তো ঘামটা ছাড়িয়ে পরে খুলে নিব। আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। ব্যাটারিটা খুলে নিলাম। এখন এই যে ডিসপ্লে রেবনটা আছে, রেবনটা খুলে ডিসপ্লেটা খুলবো। তো আগে হট গান দিয়ে একটু হিট দিয়ে নেবেন, কারণ সাইডে যে গামগুলো আছে গামগুলো নরম করা দরকার। যদি নরম না হয় তাহলে খুলতে খুব সমস্যা হবে, হয়তো টাচ একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, হাতে লাগলে হাত কেটে যেতে পারে। যার জন্য আমি এটি হট গান 350 টেম্পারেচার দিয়ে পরে খোলার জন্য ট্রাই করব। তো যাই হোক, এটাই হয়েছে, মোটামুটি গরম আছে। এখন এই প্লাস্টিকের কাগজটার ভিতরে হালকা করে ঢুকে আস্তে আস্তে টান দিব, তার ফলে ঘামটা কেটে যাবে, কেটে গেলে ডিসপ্লেটা খুলে হাতে আসবে। তো যাই হোক বন্ধুরা, দেখেন আমি কিভাবে কাজটা করি। তো তাড়াহুড়া করার কিছু নাই, খুব ধীরে সুস্থে কাজটা করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো ডিসপ্লে অনেকটাই খুলে গেছে। তো এটা অনেক আচার খেয়েছে, কাস্টমার যেটা বললো হাত থেকে পড়ে নাকি এটা ভেঙে গেছে ডিসপ্লেটা। তো ঘামের টেম্পারেচারও শেষ। এখন ডিসপ্লেটা বের করে নিচ্ছি। এটা হলো পুরাতন সেই ডিসপ্লেটা ভাঙা, এটাকে সাইড করে রাখলাম। এখন এই যে সাইডে ময়লাগুলো আছে, এই যে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। তো আমি শোনের মাথা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব, কারণ পরিষ্কার না করলে পরে আর এখানে ঘাম ধরবে না, ভালোভাবে কাজটাকে আটকে রাখবে না। সেই জন্য আগে পুরাতন ঘামটা আমি তুলে নিচ্ছি, আপনারা এভাবে নেবেন। তখন এটা দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব ময়লাগুলো। ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। এখন কাজটা দেখবো ভালোভাবে এখানে বসে কিনা, বসে মেপে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে বসে গেছে। এখন একটু চেক করে নেব, চেক করে তারপর আমরা ঘাম লাগাবো, দেখবো সেটের টাচ ডিসপ্লে টাচের সঠিকভাবে কাজ করে কিনা, ডিসপ্লেটা আসে কিনা। তো সেটা একটু দেখবো।
তো এখন সেট মোবাইলটা অন করে নিচ্ছি। মোবাইলটা অন হয়ে গেছে, যে ভিভো লেখা আছে, মোবাইলটা অন হয়ে গেছে। এটা কিছুক্ষণ রেখে দেব পুরোপুরি রান হওয়ার জন্য। তো এভাবে রেখে দিব, হয়তো 2 মিনিটের মতো সময় নেবে, এরপর চালু হয়ে যাবে। একটু পরে আবার আসবো। তো বন্ধুরা, এটা অন হয়ে গেছে। তো টাচগুলো কাজ করে কিনা সেটা দেখতেছি। হ্যাঁ, কাজ করতেছে। টাচে খুব ভালোভাবে কাজ করে। হয়তো আপনারা ক্যামেরা কতটা বুঝতে পারতেছেন জানি না। তো আমার এখানে ঠিক আছে, সব সব ঠিকঠাক। করে টাচটা আমরা এখন ঘাম দিয়ে ভালো করে ইনস্টল করে নিব। তো ডিসপ্লেটা আবার খুলে নিচ্ছি, কারণ গাম লাগাতে হবে। ডিসপ্লে খুলে গামটা লাগাতে হয়। এখন এই সাইড দিয়ে গাম লাগাবো। আর ক্যামেরা একটু ময়লা আছে, ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি এই গামটা ইউজ করি, T7000। এই গামটা 4 সাইড দিয়ে দিয়ে দিব। ফোনের 4 সাইডে ঘামটা লাগিয়ে নিব ভালো করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘামটা লাগাচ্ছি। তো ঘামটা ভালো করে লাগিয়ে তারপর ডিসপ্লেটা লাগাবো। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ঘামটা 4 সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এখানে ডিসপ্লেটা বসিয়ে নেব। ডিসপ্লেটা খুব সুন্দরভাবে আলতোভাবে বসাতে হবে, যেন চাপ না লাগে। চাপ লাগলে ডিসপ্লে হয়তো জীবন এক সাইড নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এখন ডিসপ্লে লাগালাম। সাইডগুলো দেখুন বন্ধুরা, একদম পুরোপুরি ঠিক আছে। এরপরে সব সংযোগ করে দেব। এখন ডিসপ্লেটা লাগালাম। এরপরে ব্যাটারি কানেক্টরে ব্যাটারিটা ইনস্টল দিব। মাদারবোর্ডের সাথে ব্যাটারিটা কানেকশন দিলাম। এখন এটা লাগিয়ে নিব। এবারে স্ক্রুগুলো লাগাবো, যেভাবে খুঁজছিলাম ঠিক ওইভাবে লাগাবো। যেখানে যে স্ক্রু ছিল ওইখানে ওইটা লাগাই দিব। তো স্ক্রু লাগানো শেষ। এবার পিছনের ব্যাক কভারটা লাগিয়ে নিব। তো সাইড বাটনগুলো খুলে আসছে, তো এগুলো একটু বসিয়ে নেই। এবারে এটা সিটিং করে নেই। তো সিম ইজেক্টর যেটা আছে সেটা ঢুকে নিলাম। এখন 4 সাইড দিয়ে সুন্দর করে রাবার লাগিয়ে নিব। তার আগে দেখি সেটা অন হয় কিনা। সেটা অন হয়ে গেছে অলরেডি। এখন এই রাবারগুলো দিয়ে আমরা লাগিয়ে নেব ভালো করে। তো যে কোনো এক সাইড থেকে আপনারা লাগাইলে হবে, এটা কোনো উল্টাপাল্টা নেই। তো একটা রাবার দিয়ে 4টা করে পেজ দিবেন, তাহলে শক্ত হয়ে ডিসপ্লেটাকে ধরে রাখবে। তো মিনিমাম 2 ঘন্টা রাখবেন এভাবে। 2 ঘন্টা পরে গামটা শুকিয়ে গেলে পরে খুলে ফেলবেন। তিনটি লাগালাম, আরেকটি রাবার লাগাবো। এখানে আরেকটি দিব। এবার এবার লম্বা করে 2টি রাবার লাগাবো।
তো এটা 2 ঘন্টা রাখলে পরে অনেক শক্ত হবে, তখন সাইডে যে আঠাগুলো আছে আঠাগুলো পরিষ্কার করে ফেললে হবে, কিন্তু এখন পরিষ্কার করা যাবে না। এটা 2 ঘন্টা পরে সাইডে আঠাগুলো পরিষ্কার করতে হবে। এখন যেভাবে আছে এভাবে আমরা 2 ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা, ভিডিও শেষ করব। তো আমি যেভাবে কাজটা করলাম ঠিক এইভাবে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, কারণ আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা। এটা 2 ঘন্টা পরে খুলবো।